আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই পৃথিবীর যত মানুষ আছে সম্পূর্ণ মানুষের উপরে, বিবেকের উপরে আমার আবেদন। কোরআন পড়ছো, কিতাব পড়ছো, হাদিস পড়ছো, বই পড়ছো, বাইবেল পড়ছো, গীতা পড়ছো, তাই বলে কি ওই মুসলমান হইল না? সনাতন ধর্মে তারা বলে বিষ্করম। বিষ্করম জিন্দা কি কি জানলো না, এর জন্য সনাতন ধর্ম আল্লাহর কাছে পূর্ণ হইল না। এই পৃথিবীর যত মুসলমান ধর্মের মধ্যে মার হোনা বিসমিল্লা ব্যবহার করে, আল্লাহর কোরআনের বিসমিল্লা জিন্দা আলেফ লাম মিম। বাপের সৃষ্টি, মার গড়া, আল্লাহর তৈরি, এই তিন সাক্ষী কারো জানা হয় নাই, এর জন্য কেউ মুসলমান হয় না। এই পৃথিবীর সর্বশিক্ষায় শিক্ষিত হয়েছে মানুষ, সত্য কি আর মিথ্যা কি এটা জানা হয় না। এর জন্য মানুষের কিন্তু দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন পড়া কিন্তু সব পায়নি। কারণ সৃষ্টির মূল বিসমিল্লাহ হল ধর্মের মূল, আর ঈমান ইবাদতের মূল। এই দুইটা কারো জানা হয় নাই, এর জন্য কারো নামাজও হয় নাই, কারো কোরআন পড়া, হাদিস পড়া, কিতাব পড়া, বই পড়া, বাইবেল পড়া, গীতা পড়া তার কিন্তু কাজে আসে নাই। কারণ সৃষ্টির মূলের সাক্ষী তার কাছে নাই। সনাতন ধর্মে পড়ে বিষ্করম, আমাদের মুসলমান ধর্ম হইল বিসমিল্লাহ, মানে ওই মার হোনারা ব্যবহার করে। কিন্তু এই মালিক যে তিনজন আমার মধ্যে আছে, আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে হাদিসের মধ্যে, হে হা হু প্রাচীন নামা শেখাইতেছে, মুখ দাগু ফুটকিটা ভরে ময়লা, দেহটা হয়েছে দোজখের কয়লা। পরিবর্তন হইল না। এই দিনের দিন না রে ভাই, আরো দিন আছে। এই দিন বান্ধা তুই সেই দিনের পাশে, হ্যাঁ। হায়রে খোদার বন্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন তুই হবি নান্দা, ভাবে বোঝা যায়। খোদার ঘরে জন্ম হইয়া খোদা অস্বীকার না শরীর মেনে গেলা, হ্যাঁ। আবার আল্লাহ ছাড়ার মাবুদ নাই, আল্লাহ তোমার কি হয়, আপন না পর জানা নেই। তো কেমন সত্য মানি রে মুসলমান জাতীয় রে ভাই আমরা, হ্যাঁ। এক ফরজের মালিক কি, দুই ফরজের মালিক কি, তিন ফরজের মালিক কি, চার ফরজের মালিক কি, পাঁচ ফরজের মালিক কি, ছয় ফরজের মালিক কি, সাত ফরজের মালিক কি, অজু গোসল 7 ফরজ, হাদিস সাক্ষী যার নিজের মধ্যে জানা নাই 7টা ফরজ, আরে আল্লাহ মুসলমান মেনে নিব? এই পৃথিবীর শিক্ষা দিয়ে শিক্ষত ওই রাজা বাদশা হইতে পারবা, বৈজ্ঞানিক হইতে পারবা, উকিল জজ হাকিম হইতে পারবা, তাই বলে তো মুসলমান হইতে পারবা না। মুসলমান হইতে হইলে উজু গোসল 7 ফরজ, আর কাম আহাকাম 13 ফরজ, ফাঁসুতে নামাজে 17 ফরজ। 17টা ফরজ নিজের মধ্যে বন্যা যে তুমি দেখতে পাবি, সেই দিন তুই মুসলমান হইতে পারবি। আর নাইলে তুই মুসলমান দাবি করাটা আল্লাহর লগে বেদবি করার সমান অধিকার। মা ফতেমার বিয়ার কালে 40 জনে আলিমে কোরআন পড়ছিল, নাটকের কোরআন মা ফতেমারে ভাবার লেগিয়া ফাইনাই দেখিয়া আজকে আমরা মুসলমান ধর্মে শাশ্বততা, জিন্দা সত্তা, ইসলাম বাদ দা মুসলমান দাবি করি। কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। এই শাশ্বততা আমার মধ্যে সাক্ষী নাই, আমি মুসলমান দাবি করা আল্লাহর লগে বেদবি করা। আর আল্লাহ অস্বীকার না শরীফ মেনিয়া আর খোদা অস্বীকার করিয়া তোমরা মুসলমান হইয়া যাবা দাবি করিয়া, আল্লাহ তোমাদের আল্লাহ রাসূল তারা তোমাকে সুপারিশই করবে। কোন হাদিস কোরআনে লেখছে আছে কিনা, যদি থাকে আমার দেখাইও, আমি মান্য নিব। তাই আমার দয়াল নবী বলছে, আলিমের ঘর জালিম হয়েছে, এই সর্বসুরের গুণ আল্লাহ মাফ করবো, নামাজ সুরের গুণ আল্লাহ নিজাতে করবো। এই মুসলমান জাত নামাজ সুরের জাত, শয়তানের জাত, মুমিনের জাত না। কেরে কালমা প্রমাণ দিয়ে তো বিয়ে ফরায় নেই, মুসলমান নবী কি দেয়? 5 কালমায় রাসূল, 1 কালমায় নবী, না চিন্না মুসলমান কেমনে দাবি করলি? এই সারালের বলাবান
নিজের ইমান জানোস না, পরের ইমান জানা নামাজ ফরজ, এই নামাজ আল্লাহ কবুল করছে কইছে নবী? মনে করেন যদি বলছে যে নিজের নামাজ পরের ইমান দ্বারা পরে যদি বিশ্বাস করে নামাজ হয়, তাহলে এখন তো দোয়া করেছে না পরে। তোরা এই হাদিস পড়া মানুষ না, তোরা কত বড় আজাজিল শয়তানের থেকে জন্ম আমরা। মুসলমান ধর্ম কাফিরের ধর্ম। পৃথিবীর আল্লাহ মরা, খুদা মরা, রাসুল মরা, নবী মরা, না আদম মরা, না মা হাওয়া মরা, এই 6 জন তো আমরা ঈদের দিনকে 6 রিপু 6 তাকবীরের নামাজ পড়ি। চিনলি না, নামাজ জীবন ভরা বড় হইতো না। কোরআনে আছে 1 সেজদার নামাজ, ফজরে ফরজ 2 সেজদার নামাজ। 2 মালিক কেডায়? 2 মালিক কে কে? বাপে মায়, আমার 2 মালিক। মাগরিবে 3 ফরজ ফরজ, 3 জন কে? বাপের সৃষ্টি মার ঘরে আল্লাহর তৈরি। হ্যাঁ, 3 জনের নামাজ, মাগরিবের নামাজ 3 ফরজ ফরজ। চিনলি না, নামাজ হইল না। হ্যাঁ, জোহর আসর এসা 4 ফরজ ফরজ। 4 ফরজের মালিক কি? এই পৃথিবী আল্লাহর বড় আসমানি কিতাব বড় 4টা কিতাব 4 বড় ফেরেশতার উপরে নাজিল হয়েছে। 4 ফেরেশতায় আবার নিয়া 4 ইমানের কাছে জমা দিচ্ছে। এই 4 ইমান যে শিখছে, হ্যাঁ এই কিতাবের অধিকার হচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ এই 4 ফরজ হইবে। তাকবীর দিতে সময় যে তুমি 4টা কিতাবের সাক্ষী দিতে পারো না, যে নিরাকার, দ্বন্দ্বকার, অন্ধকার, খোয়াকার, এই 4 আকারে 4 ফরজের মালিক। চিনবা, নামাজ দিব। চিন্তা না, নামাজও হবে না। তুমি 4 সুন্নত করো। 4 সুন্নতের নাম কি? 4 সুন্নতের নাম হইল আগুন, পানি, বাতাস, মাটি। যদি চিনো, তোমার মধ্যে তোমার নামাজ হবে। চিনো না, তুমি আল্লাহ শয়তানি করো। তুমি মনে মনে দেখো যে আল্লাহ হনে, আনা হনা থাকে না। আল্লাহরে ধোকা দিয়া তোমরা যেভাবে মুসলমান হইয়া, এই চিন্তা ভাবনা করো না। আমার দয়াল নবী হাদিসে লেখছে যে একটা মানুষ, তুমি একজন দিকে তাকাইলা, তুমি ভাব করলা না গুনাহ করলা, এটা ওই যে আমার আল্লাহ বইয়া বইয়া এটা লিখে লিছে, ফেরেশতারা লিখে লিছে। তুমি সুসুকে তাকাইলা না কুসুকে তাকাইলা, এটা তোমার মালিক তোমার ভাবনা হয়ে গেছে। তুমি টের পাও নাই যে আমার যে ভাবিল। কারণ তুমি যদি মনে মনে কল্পনা করতা যে আমার মনের মধ্যে যে হাতে তৈরি হয়েছে, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ আমি খারাপ চোখ যদি দেখি, তো আমার তো ভাবছাড়া কি হবে? আমার দায়িত্ব শুক্রিয়া যে আল্লাহ কত সুন্দর, কত রূপ, কতভাবে আল্লাহ মানুষের জন্য কত সাথ দিয়ে মানুষ তৈরি করছে। তাহলে আমরা মুসলমান দাবি যারা করি, আমাদের শাশ্বততা, জিন্দাসতা, ইসলাম জানা মুসলমান দাবি করো, মুসলমান হইতে পারবা। আর শাশ্বততা সাক্ষী দিতে পারবো না, তুমি মুসলমান দাবি করবা, তুমি সরকারের আইন মতে বিচার দিতে বাধ্য থাকবা। এই বাংলাদেশের বড় দাওয়া মাদ্রাসার মালিক সাহেব, আমি সাক্ষী দিছি ব্যানারের মধ্যে, বাংলাদেশের এই বড় আলিম দাওয়া মাদ্রাসার মালিক সাহেব শয়তানের অলি, মুমিনের শয়তান, অবৈধ সন্তান। কেন হয় অবৈধ সন্তান হলো? বাবা মার প্রেমের সন্তান হইতে পারে নাই মুসলমান। কেন হয় নাই? তার বাবা মার বিয়া হয় নাই, এর লাগে আমরা অবৈধ সন্তান হইছি। মুসলমান যা অবৈধ সন্তান। যে এখানে যেই নামাজে হাফগো নামা হইলে হে নামাজ মুসলমান যাতে বাধা দিচ্ছে, দয়াল নবীর নামাজ, যে বাঁকা বিলাতে ভাড়া বিলার নামাজ জীবন দেয় পড়ে না, তার ভাবগুণ আল্লাহ মাফ করবে না। তাই এই নামাজের মধ্যে কত সব লিখছে যে স্বামী স্ত্রী বাঁকা বিলাতে ভাড়া বিলার নামাজ পড়লে 700 ফরজ নামাজ পড়লে যে সব হয়, একবার পড়লে তার সে সব বেশি হয়। এই কথা আমার নবী কয়, এই কথা মিথ্যা হইতে পারেন না, সত্য। তোমরা যে কাবার সৃষ্টি হয়েছে সেই কাবার নামাজ পড়ো না, তোমরা মুসলমান দাবি করো, লজ্জায় মরি। তোমার দেহারি জি গাও যে কোন চাইছ তুই, তোর কোন তৈরি করছে সৌ দেও না,
তাহলে হ্যাঁ যদি তুমি সাজা না দিলা তোমার গুণ আমার হয়ে যাবো গা, এটা ফাইলা কই? কেন কইছে আমার দয়াল নবী যে যেন ভাব করছো যেন মাফ চাইও? ভাব কোনো করছি আমরা? আমরা মার কাছে চাইতে সময় মার কি একটা গতি ছিল, মায়ের দুনিয়ার মৌতে তার নয় দুঃখ হবে না। একটা সন্তানের জন্ম প্রসবের কালে যে তাড়নাটা হয়, মৌতের বহুত উপরের তাড়না। মার মার নামাজ আদায় তার জানা না, ওই শরীয়তের নামাজ, এই সমাজের নামাজটা কুত্তার নামাজ, কুত্তার নামাজ কুত্তায়ও ঘৃণা করে যে আল্লাহ বেনমাজি রে আমারে। সকালে কুত্তা একটা প্রাণী, সেও দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বেনমাজির মুখ দেখায় না, আমার রিজিকে ছট পড়ে। বনের পশুও দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের বেনমাজির লোক করলে হাসুন আসল করো না। মুসলমান জাত নামাজি আমি তো দুনিয়াত পাইলাম না। নামাজ কার লাগে বড় হ্যাঁ করো, যদি নাচ ছিল তো তোমার নামাজ কমবে। পাকমান যতন ভাঞ্জেগা না ভাষের সাকি আল্লাহ চাই আছে ফরজ সন্নত নফল ওয়াজিব ব্যক্তি, এই ফার্স্টটা তোমার কাছে তোমার জানা নাই। তুমি নামাজ পড়লে নামাজ হইব, এই শয়তানের নামাজ দিয়ে নামাজ লাগাইব। এই যে আলিম শয়তানের যাতারা এই ফরজ চুরি করিয়া তারা নিজেরা পরে হারা নিজেরা আল্লাহ, কিন্তু ভাবলি কি মানছে যে মসজিদের আলিম আল্লাহ আর না মানবো? হ্যাঁ হ্যাঁ নামাজ হয় না, হ্যাঁ মাই পাবলিকের নামাজ পড়ায়। একটা আলিমের ফরজ যাই না নামাজ পড়ছে নিজ জীবনে, যদি কেউ সাক্ষী দিতে পারে আমি 5 কোটি টাকার অর্থ সম্পদ তার দান করে দেবো ইসলাম প্রচারের লেগিয়া। আমার সাক্ষী জানে না, কোরআনের সাক্ষী জানে না, হাদিসের সাক্ষী জানে না, কেবলা কাবার সাক্ষী জানে না, নামাজের সাক্ষী জানে না, ইমানের সাক্ষী জানে না, বিসমিল্লার সাক্ষী জানে না। আহা করে আল্লাহ মুসলমান মান্য নিব, রে কত বড়। তাই আমার দয়াল নবী বলে গেছে আসবে আখিরি জমানা, বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে পীর, আর ইমান দিয়ে নামাজ পড়তে পারবো না। আর এই যে আলিম শয়তান জাতেরা এই ইমান চুরি করে বইছে, কিন্তু নারীরও ইমান জানতে দিল না, কিন্তু পুরুষও ইমান জানিয়ে নামাজ পড়লো না। আর অজু যে 7 জায়গায় পানি লাগাইলো কারে, এই পবিত্র হইল না, বাকি জীবন না। অজু কি জিনিস এটা জানিই নেই, যদি জানতো অজু হইতো, অজু হইলে নামাজ হইল তো, নামাজের নিয়ত হইলে নামাজে মেরাজ হয়। সালামে হজ, সুমায় মেরাজ, সেজদায় নামাজ, পাবলিক জনগণ পরে সমাজ, নামাজ দুটোই করে নাই। যারা নামাজ পড়ে আল্লাহর সাথে দিদার হয়, নামাজ আল্লাহর ফরমান সাক্ষী হয় না, তার নামাজ বাকি জীবনে হবে না। তা আমরা মুসলমান দাবি করো, সত্য মানার চিন্তা করো, ভুল ভাঙো, মুসলমান হও। আমি রাখছি এই দাবি, ভালো থাকুন।